আকাশ, তুমি যে সেদিন গল্পটা বলছিলে অর্ধেক বলছিলে আর একটু বাকি ছিল, আজকে বলো। হ্যাঁ ঠিক, আগের দিনে গল্পটা বলতে বলতে অর্ধেকটা রয়ে গেছে। ঠিক আছে, তাহলে আজকে তাহলে পরের গল্পটা বলে দিই, মানে পরের বন্ধুর গল্পটা। প্রথম বন্ধু কি করে আহমক প্রমাণ করার জন্য কি করেছিল না, বাজারে গিয়েছিল, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, আসতে পারেনি। পাশে একটা বাজারের কাছে একজনের বাড়িতে থাকবে বলে, আশ্রয় নেবে বলে বলেছিল, কিন্তু তারপরে ভেবে দেখলো যে বউ খেতে পারবে না, সেই জন্য জলে ভিজে ভিজেই বাজারটা বাড়িতে দিতে এসেছিল, দিয়ে আবার বাড়িতে চলে গেছে। ঠিক আছে, এবার হচ্ছে দ্বিতীয় বন্ধুর গল্প। দ্বিতীয় বন্ধুরা কি করলো, সে এবার বলতে শুরু করলো, আমি একদিন কাঠ কাটতে গেছি, জঙ্গলে কাঠ কাটতে গেছি। এবার কাঠ কেটে ফিরবো, সেই সময় প্রচন্ড বৃষ্টি এসে গেল, ঝড় এসে গেল। হ্যাঁ, এবার প্রচন্ড ঝড় এসে গেছে। আস্তে আস্তে ভাবলো আজকে তুলসী তলায় আমি সন্ধে দিতে যাবো নি, বউকেই বলবো যেন বউ সন্ধেটা দিয়ে দেয়। আবার এদিকে বউ ঘরে সে প্রতিজ্ঞা করে বসে আছে, এই যা বৃষ্টি বৃষ্টি হচ্ছে আমি আর কাদায় পা ধুবো নি। সে একদম পায়ে আলতা, মাথায় সিঁদুর ভালো করে পরে টরে সাজুগুজু করে খাটের উপরে বসে আছে। এইবার সে কাঠ ফাট কেটে নিয়ে এসে দেখে তখনও তুলসী তলায় সন্ধে দেওয়া হয়নি। বলে কি আবার বউ, তুমি আজকে সন্ধে দাওনি তুলসী তলায়? বলে আমি আজকে কাদায় পা ধুবো নি, আজকে আমি সন্ধে দিতে যাবো নি, সন্ধেটা আজকে তুমিই দিয়ে দাও। বলে আমি তো সন্ধে দিতে যাবো নি, আমিও তো মনে মনে ভেবেছি আমি সন্ধে দিতে যাবো নি, আমিও মনে মনে প্রতিজ্ঞা করেছি। তাহলে এবার কি হবে, সন্ধ্যাটা তাহলে কে দিবে? এটা মহা মুশকিল হয়ে গেল, কিন্তু তুলসী তলায় তো সন্ধে দিতেই হবে। এবার বন্ধুটা বললো ঠিক আছে, এক কাজ করো, আমিও তো মনে মনে ভেবে রেখেছি আমি সন্ধে দেবো নি, আর তুমিও মনে মনে পরিকল্পনা করে রেখেছো যে তুমি কাঁধে পা দিবে। তাহলে এক কাজ করো, আমি তোমাকে কাঁধে করে নিচ্ছি আর তুমি প্রদীপটা হাতে করে নাও, নিয়ে তাহলে সন্ধেটা দেখানো। শেষমেশ কি হলো না, সে তার বউকে কাঁধে করে নিল, তার বউ হাতে প্রদীপটা নিয়ে তুলসী তলায় সন্ধে দেখাতে গেল। ঠিক আছে, এইবার তখন দুই বন্ধু বলল, তাহলে বলুন ব্রাহ্মণ মশাই, তাহলে আমাদের দুজনের মধ্যে কে বেশি আহাম্মক? আগের দিনে বলেছিলাম যে গল্প বলবো, কিন্তু গল্প বলার শেষে বলতে হবে যে কে বেশি আহাম্মক, একটা প্রশ্ন থাকবে। বলেছিলাম না যে একটা প্রশ্ন থাকবে, তাহলে তোমাদেরকে তাহলে বলতে হবে এই দুই বন্ধুর মধ্যে কে সব থেকে বেশি আহাম্মক। তোমাদের বিচারে কে সব থেকে বেশি আহাম্মক দুই বন্ধুর মধ্যে? বলো। দ্বিতীয়টাই বেশি আহাম্মক। তাহলে ঠাকুর মশাই কি দ্বিতীয় বন্ধুকে নমস্কারটা করেছে? তাহলে আমাদের বন্ধুদের উদ্দেশ্যেও আমাদের প্রশ্নটা থাকলো যে দুই বন্ধুর মধ্যে সব থেকে আহাম্মক কে? আমরা অপেক্ষায় থাকলাম প্রশ্নের উত্তরে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, নমস্কার।